আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই তো এটা আমাদের গ্রামের মানে এটা কিসের দোকান বলে, মানে মোবাইলের দোকান আর কি, সব ঠিকঠাক করে মোবাইল সার্ভিসিং। এখানে আসছি, মোবাইলটি একটু ডিস্টার্ব দিচ্ছে, দেখাইলামও। বাইরে বৃষ্টি পড়তেছে, এই জন্য এখানে বসে আছি। দেখেন গাড়ির, গ্রামের রাস্তা যে তাও গাড়ির কি চাপ এখানে। এই তো মোবাইলের দোকান থেকে মোবাইলটা ঠিক করে চলে আসছি যে অনেকক্ষণ হয়েছে, এসে ঘরের কাজকর্ম করছি। তো এখন আমি মুরগির মাংস রান্না করে ফেলছি, ভিডিও করতে পারি নাই, মোবাইলটা চার্জে ছিল। তো এখন একটু করে লাল শাক ভাজি করব। মুরগির মাংস রান্না করে ফেলছি, লাল শাক ভাজি করব। আসেন কিভাবে করে দেখি। রাস্তার ভিতর যে গাড়ির চাপ, তেল দিয়ে নিই, বিসমিল্লাহ। শাক ভাজিতে তেল বেশি না দিলে আমার ভালো লাগে না। এই তো রসুন কুচি, বিসমিল্লাহ। আমি রসুন দিয়ে শাকটা ভাজি করব এখন। মুরগির রান্নাটা দেখাইতে পারিনি, কাজ বানিয়ে এসে মোবাইলটাকে ঠিক করে আনছি, যে ওনারা বলছে নিয়ে চার্জে দেওয়ার জন্য, তো চার্জে ছিল। রসুনটা লাল হয়ে গেছে, শাকগুলিকে দিয়ে দিই। বাহিরে গেলে, বাসায় আসলে খুব ক্লান্ত লাগে, কাজের ক্ষেত্রে তো যেতে হবে। লবণ দিয়ে দিলাম। কয়েকটা লাল শাক আছে, অনেক লাল, ভাতগুলি লাল হয়ে যায়। এটা খুব দেখতে সুন্দরও লাগে, আর সুন্দর দেখে দেখে খাওয়াও হয় অনেক। এটা অত লাল না শাকটা। মানুষের চাইতে মনে হইতেছে রাস্তায় গাড়ি বেশি, এমন অবস্থা। ঢাকার মধ্যে শাকটাকে সিদ্ধ করা হয়, প্রথম সিদ্ধ করে তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে তেলে ভাজা হয়। আর এখানে চট্টগ্রামে শুধু রসুন দিয়ে, রসুনটাকে লাল করে তারপরে কি মানে শাকটা দেওয়া হয়। দুটোটাই মজা। এই তো শাকটা রান্না করা শেষ। এখন আমি এখানে একটু হলুদের ফুল রান্না করব। এই দেখাও, এই তো হলুদের ফুল আমি কেটে ধুয়ে নিছি। এই তো পেঁয়াজ আর রসুন, আর এখানে হচ্ছে চিংড়ি মাছ। তা আসেন দেখি কিভাবে রান্না করি। এই তো তেল দিয়ে নিই, বিসমিল্লাহ। হলুদের ফুল এটা আমি কোনো সময় আগে খাই নাই, এই চট্টগ্রামে এসে খাইছি।
আমি ঢাকা শহরে কখনো দেখিও নাই। তো রসুন এখানে আরও আছে, রসুন আর পেঁয়াজ। ধরো সাথে এটা একটু দিয়ে রেখে দাও। সাবান দিতে হবে না, এমনি দিয়ে দেবো। পেঁয়াজের সাথে আমি চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের অনেক সুন্দর একটা গ্রাম দিয়ে দিয়েছে। একটু লাল হোক, একটু পানি দিয়ে নি। বিসমিল্লাহ। চিংড়ি মাছও লাল হয়ে গেছে। একটু হলুদের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া, লবণ, এটা বড় মাছ দিয়ে রান্না করলেও মজা, আবার চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো মজা লাগে। বড় মাছের চাইতে আমার কাছে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশি মজা লাগে। এটা কষানোর পর ফিরে আসতেছি। হ্যাঁ, এই তো চিংড়ি মাছটাকে কষাচ্ছি। তত বড় চিংড়ি না, ছোট চিংড়ি দিয়ে রান্না করবো। এটা আপনাদের ভাইয়াও খাবে না, সারিকাও খাবে না, আমি খাবো, আর সাদিয়া খাবে। সাদিয়া থেকে এটা ভালো লাগে। রান্নাঘরের কিন্তু অনেক খারাপ অবস্থা। কষানো হয়ে গেছে, এখন ফুলটাকে দিয়ে নিই। বিসমিল্লাহ। অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, মাশাআল্লাহ। এটাকে এখন ঢেকে দিব। এখানে পানি দিয়ে দিছি, এটা এখন ঢেকে দিব আমি, হয়ে যাবে। তো ঢেকে দিই, এটা সিদ্ধ হোক। এই তো তরকারিটা কিন্তু হয়ে গেছে। ধনেপাতা দিয়ে দিছি আমি। এই তো আলহামদুলিল্লাহ রান্না শেষ। এই তো আসেন তরকারিটার ফাইনাল লুক দেখি। এই তো হলুদের ফুল, অনেক সুন্দর গ্রান বের হয়েছে, অনেক সুন্দর। এই তো শাক, এখানে খাবার টাবার রাখার জায়গার খুব সংকট। এটার ভিতরে মাংস তরকারি আছে, আর এই তো ভাত। তো আসেন ভাত খাই। এই তো আগে শাক দিয়ে ভাত খাই। আমি মাংস খাবো না, আমি শাক খাবো আর হলুদের ফুলটা খাবো। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, লবণ টবণ সব পারফেক্ট হয়েছে।
সাদিয়া ঘুমাই গেছে। সারিকা এখনো সজাগ। তো হলুদের ফুল দিয়ে ভাত নিব আমি। এই তো হলুদের ফুল দিয়ে ভাত নিছি। আলহামদুলিল্লাহ। এটা অনেক মজা। এটা ওদিক দিয়ে রাখো সারিকা, এটা এর নিচে দিয়ে ডুবাই রাখো। এই মশারি আছে যে এখান দিয়ে রেখে দাও। না পারলে রেখে দাও না, আমি রাখবো। ওই উপর দিয়ে রাখো, তাহলে উপর দিয়ে ঢুকাই দাও। সারিকা ডিভিডি বের করছে আমার আর আপনাদের ভাইয়ের বিয়ের ডিস্ক দেখছে ও। এ তো আজকে কি রান্না করলাম দেখলেন, খাওয়াটাও দেখাইলাম আমি। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।